হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে যাব এক জায়গায়, সেটা এমন কিছু না, সেটা হলো আমার মেয়ের স্কুল। সেখানে মিটিং আছে আর কি। উনি কেমন পড়াশোনা করছেন সেই সব ব্যাপারে। আর দেখো, সকালবেলা উঠে আমি আগে ওকে উঠিয়ে দিয়ে ওর খাবারগুলো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর পড়তে বসিয়ে দিয়েছি। আর মাত্র কটা দিন বাদ পরীক্ষা, খুবই টেনশান হচ্ছে যে কী করে কি রিভাইজ করাবো, কিছুই জানি না। রিভাইজ করানো আছে, কিন্তু আমারও একটু ম্যানিয়া রোগ, আবারও করতে হবে, ভালো করে করতে হবে। কী হবে জানি না, মেয়েটারও আমার যে কী হবে, আর আমি যে পাগল হয়ে যাব, সেটাই আমি ভাবছিলাম। আর দেখো, আজকে সূর্যটা খুব ভালো উঠেছে। সত্যি বলছি বন্ধুরা, খুব মানে টেনশান হচ্ছে আর কি। পরীক্ষার সময় না আমার মাথাটাই গন্ডগোল হয়ে যায়। কেন কী করব, কোথা থেকে শুরু করব না কথা, সমস্ত কিছু পড়াশোনা থাকে, ওর পড়া সব কিছু থাকে, কিন্তু আমি ভেবে উঠতে পারি না যে কী করে কি আমি মানে সিলেবাস শেষ করবো। সিলেবাস সমস্ত শেষ করাই থাকে। আর সেটা নিয়ে একটু টেনশান হচ্ছিলো আর কি। মনে হচ্ছে পাগল হয়ে যাবো, নিজেকে পাগল পাগল লাগছিল, কিন্তু কিছু করার নেই। চলো যাওয়া যাক আবার নিচয় আর কি। নিচে এটা মুদিখানার ফর্দটা নিয়ে যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের কাছে, এ বয়সের মুদিখানাটা করবেন বলে। আর দেখো, এখানে আমি হাত ধুয়ে নিচ্ছিলাম, রান্নাঘরে এসে ভাতটা বসাতে হবে, যেহেতু আমার মেয়ে খেয়ে স্কুলে, আমার মেয়ে যেহেতু খেয়ে মানে ভাত খেয়ে স্কুলে যায় না, মুড়ি খেয়ে যায়, কিন্তু সবার জন্যই তো রান্নাটা করতে হবে। আর যেহেতু একটু সকাল সকালই করবো, কেননা মেয়ের স্কুলে যেতে হবে, যার জন্য এখানে দেখো বেগুন পোড়া, আলুর দম, এগুলোই আজ হবে আর কি। নিরামিষ হবে, যেহেতু আমরা শনিবার নিরামিষ খাই, শনিবার ও সোমবার, ওই জন্যই সেগুলোই নিয়ে নিয়েছি। আর দেখো, এখানে বেগুনগুলো এখনও পোড়ানো হয়নি, যদিও শীতকালের বেগুন, তো শীতকালে বেগুন পোড়া খেতে সবাই ভালোবাসে। তোমরাও নিশ্চয়ই ভালোবাসো, আমরাও খুবই ভালোবাসি। কিন্তু আজকে বেগুন পোড়াটা মাখবো অনিয়ন ছাড়া, কারণ আজকে যেহেতু নিরামিষ, সেই জন্যই। আর দেখে নাও, আমার রান্নাঘরটা আমি এগুলো সব বসিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো, এই জ্যামটা আমার মেয়ে না এটা ব্রেডের সাথে খায় আর কি, কিন্তু আমি এটা ভাতের সাথেই খেতে খুব ভালোবাসি, দারুণ লাগে আমার। এটা ছিল আমের আমের আর কি জ্যামটা। আর এটা হচ্ছে চাট মশলা, সমস্ত রান্নায় একটু একটু করে দিই আমি আর কি, সেই জন্যই তোমাদেরকে দেখালাম। আর এটা ছিল কুলেখাড়ার পাতা। কুলেখাড়ার পাতা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, শরীরে হিমোগ্লোবিন বাড়ায়, প্লাস মানে যাদের লো প্রেশার, তাদের পক্ষেও খুব উপকার। খুবই ভালো, যাকে বলা যায়। আমাদের গ্রামাঞ্চলে এগুলো খুবই পাওয়া যায়। আর এগুলো দেখো, বিউলির ডাল, যেহেতু আজকে নিরামিষের দিন একটু বিউলির ডালটাই বেশি খাই আমরা। বিউলির ডালটা দিয়ে আলু পোস্ত দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর তারপর এখানে এসে দেখলাম আমার শাশুড়ি মা অনেকটাই মোটামুটি রান্নাগুলো এগিয়ে দিয়েছে, কারণ মূল শাক ভাজাটা করছে। আর আমার মূল শাক ভাজতে ভালোও লাগে না, খেতেও ভালো লাগে না, কিন্তু খেতে ভালো লাগে না বললে তো হবে না, সবার জন্যই করতে হবে। ভালো লাগে না, জাস্ট কথার কথা। দেখলাম মা করছে, তারপর আমি আবারও হাতটা ধুয়ে নিলাম। ধুয়ে দেখো, বেগুন পোড়াগুলোর ছালগুলো আর কি, এগুলো ছাড়িয়ে নিয়েছি মাখবো বলে। আর এতে কিন্তু অনিয়ন দেবো না, তোমাদেরকে আগেই বললাম। আর এটা মূল শাক ভাজাটা মা তুলে রেখেছিল ভেজে, আর সেটাই তোমাদেরকে দেখালাম। আর তারপর দেখো, আমি এখানে করছিলাম টমেটোগুলো একটু ভাজছিলাম আলুর দম করার জন্য। মেয়ে আমার খেয়ে স্কুলে যাবে, যার জন্য আলুর দম করে। আর এখানে ভাতটা মোটামুটি ফুটছে, হয়েই এসেছে আর কি। আর এখানে ভালো করে নাড়াচাড়া করে তারপর দেখো ডালটা, এখানে হচ্ছে বিউলির ডালটা ফুটছে। বিউলির ডালটা খুবই টেস্টি হয়। আজকে আর হিং দিইনি বিউলির ডালে, হিংটা ফুরিয়ে গেছে। আর দেখো, রান্নাগুলো মোটামুটি হয়েই এসেছে। আমার আজকে রান্নাটা অনেকটা আগেই হয়ে গেছিলো। আর আমার মেয়ে স্কুলে যাবার টাইম হয়ে গেছে, ও টাটা করছে, বলছে মা আসছি। বলছি ঠিক আছে, এসো, সাবধানে যাবে। আর এটা আমাদের বড় মাদের ঘর, মানে এই দিকটা দিয়ে, এই সাইডটা বড় মাদের ঘর আর কি, এই দিকটা দিয়ে বড় মাদের ঘরটা যায়, একই বাড়ি যদিও সব। আর এখানে দেখো, পোস্ত করবো বলে, নিরামিষ পোস্ত করবো, যার জন্য আলুগুলো সব ভাজছিলাম ভালো করে। ভাজা ধূর ফটাং ফটাং করে এখানে ওখানে পড়েই যাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, একটু বসে যাচ্ছিলো আর কি। বাকি চলে এসেছিলাম, নাহলে বসে যেত। যাই হোক, আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলু পোস্ত করবো বলে আলু পোস্তটা একটু শক্ত শক্ত মতো করি। আমার শ্বশুরমশাই একটু শক্ত শক্ত আলু পোস্ত খেতে ভালোবাসে। দেখো, করতে করতে এগুলো ভাজতে ভাজতে চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দিয়ে আমার যেহেতু মুড়ি খাওয়া হয়নি, যার জন্য একটু আলুর দম নিয়ে নিয়েছিলাম মুড়ি খাবো বলে। আর তার সাথে শসা আর গাজর, গাজর খেতে আমার খুবই ভালো লাগে মুড়ির সাথে। আর শসা খেতেও খুব ভালো লাগে, শসা গাজর দিয়ে আলুর দম দিয়ে মুড়িটা হেভি খাওয়া হয়। তারপর দেখো, সমস্ত কিছু জল নিয়ে নিচ্ছিলাম, বালতির জল, বোতলের জল, সমস্ত কিছু ভরছিলাম, যেহেতু স্কুলে যেতে হবে ওই জন্যই তাড়াতাড়ি করছিলাম আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। আর হয়েও গেছিলো। দেখো, বালতিতে জলগুলো ভর্তি হয়ে গেছিলো, সেগুলোই তোমাদেরকে দেখালাম। এই যে দুটো বালতির জল মোটামুটি লাগে, রান্নার জন্য তো অনেকটা জল লাগবেই। আর এখানে গ্যাসটাও দেখো একটু অপরিষ্কার হয়েছিল, এবার গ্যাসটা আমি পরিষ্কার করবো, যেহেতু এই রান্নাটা নামিয়েছি রান্না করে আর কি। বলতে বলতে গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হওয়ার পরেই এগুলো পাশে বসেছিলাম, গ্যাসের পাশে, নিরামিষ রান্না যেগুলো আর কি। এই যে দেখতে পাচ্ছ, বেগুন পোড়া, প্লাস নিচে আছে বিউলির ডাল, আগে দেখালাম মূলো শাক ভাজা আর পোস্ত, এগুলোই আর কি। আর এখানে যে বিউলির ডালটা আবারও দেখিয়ে দিলাম।
আর তারপর দেখো এবার গ্যাসটাও আমি মোটামুটি মুছে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। কখন যাব তাড়াতাড়ি করছিলাম আর কি, রান্না করতে করতে মোটামুটি 11টা সাড়ে 11টা বেজে গেছিলো, যেহেতু 12টা থেকে মিটিং চলবে বলে 12টার সময় সবাইকে টাইম দেওয়া হয়েছিল আর কি। দেখো রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আমি রান্না করার পর এবার মানে রান্না করার পর এভাবেই পরিষ্কার করে নিই আর কি। আর ওখানে কড়াটা রয়েছে, কাল কাজের কাকিমা আসবে, উনি মাজবেন আর কি। আর সমস্ত কিছু মোটামুটি রেডি পরিষ্কার। এবার আমি যাব ওপরে যাব আর কি, একটু ভালো করে দেখে না আমার রান্নাঘরটা একটু ভালো করে বারবার তোমাদের মানে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি, যে সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। আর এখানে দেখলাম বাইরে এসে যে বড়মা হরিনামের মানে হরি মন্দিরে পুজো দিচ্ছে, আর এখানে বৌদি রান্না করছিল। আর এখানে আমার জামা কাপড়গুলো ছিল, কাজের কাকিমা কেচে দিয়ে গেছে, আর এগুলো নিয়েই ওপরে যাচ্ছিলাম আমি। আর এত ওপর নিচে করতে হয় যে আমি নাজেহাল হয়ে যাই, একটা ভুলে গেলে সেটা সব ওপরে, যেহেতু আমাদের দোতলা বাড়ি, যার জন্য আর নিচে রান্নাঘর অনেকটা পেরিয়েই রান্নাঘর, সেই জন্য আমাকে বারবারই ওপর নিচে করতে হয়। আর ছাদে দেখো এই দিকটা না মানে উইন্টারে খুব ভালো রোদটা আসে আর কি, কিন্তু সামারে একটু আসে না রোদ, উইন্টারে একটুখানি আসে, কিন্তু সামারে পুরোটা আসে। যার জন্য জামা কাপড়গুলো মানে উইন্টারের সময় যদি একটু বেলা করে দিই এক এক সময় শুকোয় না, সামারের সময় তো পুরো ছাদটা রোদে ভর্তি থাকে, এমনকি মানে ছাদ এত গরম হয়ে যায় আমরা আসতেও পারি না, ছাদের মধ্যে পা দিতেই পারি না। যাই হোক আমার এটা একটু বেলা করেই শুকোতে দিই, কিছু করার নেই, কারণ কাজের কাকিমা একটু বেলা করেই মানে কেচে দেয় আর কি। তারপর দেখো আমিও ছাদে একটু ফল নিয়েছিলাম, একটু শীতকালের দিনে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল খেতে খুবই মজা লাগে। আর এটা দেখো আতা, আর আতা খেতে আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকবার যখনই ফল আনা হয় আমি বলি আমার জন্য একটু আতা আনবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ছাদে ফল খাচ্ছিলাম আর সানশাইনটা উপভোগ করছিলাম আর কি। শীতকালে রোদটা একটা মানে দারুণ একটা আমেজ, তাই না? এটাই আর কি, কী বলবো, রোদেতে শীতকালের রোদ সবারই প্রিয়। আর দেখো তারপর আমি দেখলাম যে আমার শাশুড়ি মা আলু চালগুলো নিয়ে এসেছিলো, একটু পোকা লেগেছিলো আর কি, এগুলো পুজোর জন্য আনা থাকে, আমার শিবের পুজো দেওয়ার জন্য, সেগুলো রোদে দিচ্ছিলো। তারপর বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম, এবার বেরোবো। দেখ আমি আমার এই ব্যাগটা নিয়ে নিয়েছি, রেড কালারের ব্যাগ, আর ছাতা আমার শীত গ্রীষ্ম বর্ষা আমার ছাতাই ভরসা, সমস্ত কিছু ছাতা আমি নিয়ে আমার ব্যাগে মোটামুটি থাকে, ছাতা জলের বোতল আর কি। এবার দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে, রাস্তায় যাচ্ছিলাম, একটু তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছিলাম আর কি। তারপর একটু পর টোটোয় যাবো মায়াপুর যেয়ে, যার জন্য আমি একটু রাস্তাটা দেখিয়েই যাচ্ছিলাম। শুধু আমি একা না, আমার সাথে আমার একটা কাকিমা যাবে, কাকিমাকে দেখালাম না। বলতে বলতে দেখো আমার মেয়ের স্কুল এসেই গেছি, দেখো এই হচ্ছে সরাইঘাটা শ্রীনিকেতন নার্সারি স্কুল, দোতলা স্কুল, খুবই ভালো স্কুল, বা ম্যামেরাও খুব ভালো, টিচাররাও খুব ভালো। এখানে একটা টিচার বসেছিলেন, উনি বললেন ওপরে যান, ওই জন্যই আমরা ওপরে উঠছিলাম। ওপরে দেখো কি সুন্দর আলপনাটা দেওয়া না, ওটা সরস্বতী পুজোর সময় আলপনাটা দেওয়া হয়েছিল। এখানে ইনিও একটা স্যার, ইনি বাংলার টিচার, উনিও খুব ভালো পড়ান। আর এই যে বললেন, উনি একটু বললেন যে একটু নিচে হয়ে যান, এখনও চেয়ারগুলো ঠিক করা হয়নি, যার জন্য আমরা একটু নিচে বসেছিলাম আমি আর কাকিমা। এখানে বাচ্চাগুলো দেখো খুব কিউট না বাচ্চাগুলো, ওরা খেলাধুলো করছিল আর করছে, তাই ওদের একটু ভিডিও দেবো, আমি বললাম যে দেখি তোদেরকে দেখাই। আর এখানে বলতে বলতে ফাইনালি এসে গেলাম, মিটিং এক্ষুনি আরম্ভ হয়ে যাবে, টাইম হয়েও গেছে, সবাই মোটামুটি এসেছে। পিছনের জনকে আর দেখালাম না, কেননা কে কী ভাববে না ভাববে, যার জন্য আমি বেশি কাউকে দেখানি। আর এই দুটো ছিল আমার বান্ধবী বা আমার মেয়ের বান্ধবীর মায়েরা, ওদের সাথে একটু গল্প করছিলাম। বলতে বলতে দেখো হেডম্যাম এসেই গেছে, হেডম্যামকে তো ভীষণ ভয় খায় আমার মেয়ে, বা সবাই খুব ভয় খায়, হেডম্যামকে তো সবাই ভয় খাবে এটাই কথা। অনেকক্ষণ ধরে মিটিং চলছিল, কার কী অসুবিধা বলছিলাম, প্লাস এক্সাম নিয়ে কথা হচ্ছিল আর কি। আর বলতে বলতে আমাদের মিটিং শেষও হয়ে গেল, এবার আমরা নিচে চলে এসেছি বাড়ি যাব বলে আর কি। একটু বাংলা টিচারের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, যে বাংলার যেগুলো অসুবিধা ছিল। তারপর দেখো আমরা রাস্তায় চলে এলাম, এবার দেখলাম টোটোটা দাঁড়িয়ে আছে, আমি কাকিমা বললাম কাকিমা তাড়াতাড়ি করে এসো, টোটোয় যাবো, যেহেতু পেয়ে গেছি, দুপুরের সময় আর টোটো পাওয়া যায় না, অনেকক্ষণ ধরে মিটিং চলছিল 2টা 2:30 অবধি। দেখো আমরা টোটোয় করে যাচ্ছি, দেখো এখানে আশেপাশের রাস্তাগুলো ভালোই ভিড় মানে কি লরি বাস সেগুলোই আর কি চলে। বলতে বলতে দেখো আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু বাড়িতে এসে খাওয়ার পরে এটা ভিডিওটা করেছি, কারণ কালকে যাবে একটা স্পেশাল দিন, ওই জন্য একটা স্পেশাল কিছু একটা বানাবো আর কি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কী বানাচ্ছি সেটা কিন্তু এখন আমার দেখাবো না, সেটা নেক্সট ব্লগে আর কি দেখতে পাবে তোমরা, যে কী বানিয়েছিলাম। এখানে দেখো আমি কড়াটা বসিয়েছি, যেটা বানিয়েছিলাম সেটা আমি তোমাদেরকে কয়েকদিন আগেও পোস্ট করেছিলাম, সেটাই বানাচ্ছি আর কি সেকেন্ড টাইম। দেখো যার জন্য আমি ওটা পেস্ট করে নিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর দেখো আমি বলতে ছাদে চলেছিলাম, ছাদে একটু কয়েদ মাখা খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো শীতকালে কয়েদ মাখা খেতে, কোনোদিন প্রায় 12 বছর পর খাচ্ছি এটা। সো এখানেই ভিডিওটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।